আমি হলাম রাধারানী ঘোষ। আমার এই ক্ষুদ্র সম্প্রদায় সমস্ত অনুরাগী ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা বৈষ্ণব পদাবলী আস্বাদন করতে বসলাম। আমরা একটা শ্লোক আস্বাদন করব।
আনন্দ লীলাময় বিগ্রহায়। মায়েরা, আনন্দ কাকে বলে? আপনারা জানেন আনন্দ কাকে বলা যায়? এই সংসারে আমরা সংসার কারাগারে ঘুরতে ঘুরতে অনেক মানুষ অনেক রকমের আনন্দ করি। তাহলে দেখুন, আনন্দ কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ ফুটবল খেলে আনন্দ পায়, কেউ ক্রিকেট খেলে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ জুয়ো খেলে আনন্দ পায়। কিন্তু যে টিভি দেখে আনন্দ পায় সে নিজে আনন্দ পায়, অপরকে আনন্দ দিতে পারে না। যে জুয়ো খেলে আনন্দ পায় সে নিজে আনন্দ পায়, অন্যকে আনন্দ দিতে পারে না। তাহলে আনন্দ কাকে বলা যায়? যে আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয় তাকেই আনন্দ বলা যায়। এই যে মনে করুন, এই আশ্রম থেকে কীর্তনের আয়োজন করা হয়েছে, ওনারা কীর্তনিয়াদেরকে এনেছেন, আমরা কীর্তন গান পরিবেশন করছি, আপনারা আস্বাদন করে আশ্রমে কৃতিপক্ষকে আপনারা আনন্দ দান করছেন, আমাদের কীর্তনিয়াদেরকে আপনারা আনন্দ দান করছেন, আমি আপনাদের কীর্তন শুনে আনন্দ দান করছি। তাহলে আনন্দ কাকে বলা যায়? যে আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয় তাকে আনন্দ বলা যায়। একমাত্র হরিনাম সংকীর্তন হলো আনন্দময়। হরিনাম সংকীর্তনের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় মায়েরা, সংসারের কোনো আনন্দের সঙ্গে এই হরিনামের আনন্দের তুলনা করা যায় না। এই যে আপনারা কীর্তন গান শুনতে এসেছেন, এখন কি কারো মনে আছে ঘর আছে না দুয়ার আছে, স্বামী আছে না সংসার আছে? হরিনামে পারে সকল যন্ত্রণাকে ভুলিয়ে দিতে। তাহলে আনন্দ কাকে বলা যায়? একমাত্র হরিনামের মধ্যে আনন্দ। তাহলে আনন্দ লীলাময়। এই হরিনামের দাতাকে না, হরিনাম দাতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভু হলেন আনন্দ লীলাময় বিগ্রহায়। হে মাভ, হেম মানে, হেম মানে হলো সোনা, আভ মানে আভরণ। মহাপ্রভুর গায়ের রংটা সোনার মতো। তা হে মাভ দিব্যায় ছবি সুন্দরায়। তাহলে এই সব জেনে আমাদের কি লাভ? আমরা তো কীর্তন গান আস্বাদন করতে এসেছি, তাই তো মায়েরা? না, দেখুন, তস্মাই মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম মহাপ্রভু আমাদেরকে দান করেছে কি না? এই হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, যে হরিনাম সংকীর্তন আস্বাদন করবার জন্য আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়ে বসে আছেন, তাহলে এই হরিনাম গুলোকে গোপনে রাখা ছিল। সত্য ত্রেতা দাপন 3 যুগে দেয়া হলো না, কারণ সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করতেন, ত্রেতায় যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতেন, দাপরে সেবা পরিচর্যার দ্বারা ভগবানকে লাভ করতেন। মহাপ্রভু কলিযুগের মানুষগুলোকে দেখে মনে মনে চিন্তা করলেন, কলিযুগের মানুষগুলো দান ধ্যান করতে পারবে না, কলিযুগের মানুষগুলো যাগযজ্ঞ করতে পারবে না, কলিযুগের মানুষগুলো সেবা পরিচর্যাও করতে পারবে না। কেন মায়েরা? মহাপ্রভু কলিযুগের মানুষগুলোকে দেখে এত দুর্বল কেন মনে করলেন? মহাপ্রভু চিন্তা করে দেখলেন কলিযুগের মানুষের মন চঞ্চল, যার জন্য কলিযুগের মানুষগুলো নিজের ভালো নিজেই বোঝে না, যার জন্য অধর্মকে ধর্ম মনে করে কাছে টেনে নেয় কলিযুগের মানুষগুলো, আর ধর্মকে অধর্ম মনে করে পায়ে ঠেলে সরিয়ে দেয়। ধর্ম অধর্ম তাদের জ্ঞান থাকছে না কলিযুগের মানুষের, যার জন্য কলিযুগের মানুষ, প্রত্যেকটা মানুষ রোগের জ্বালায় জ্বলে পুড়ে মরে যাবে। কলির প্রত্যেকটা জীব সংসারে জ্বালায় জ্বলে পুড়ে মরে যাবে। কলির প্রত্যেকটা জীবকে সদা সর্বদাই একটা ব্যস্ততা যেন তারা করে নিয়ে বেড়াবে। মহাপ্রভু চিন্তা করে দেখলেন কলিযুগে সব দোষের আটক, কিন্তু কলিযুগের মহৎ গুণ কি? এই কলিযুগে যিনি কীর্তন গানের আয়োজন করাতে পারবেন, এই কলিযুগে মধুমাখা কৃষ্ণ নাম যিনি কানে শুনতে পারবেন, এই কলিযুগে মধুমাখা কৃষ্ণ নাম যিনি মুখে বলতে পারবেন, তিনি একমাত্র বন্ধন মুক্ত হয়ে পরম পুরুষকে লাভ করতে পারবেন। তাই মহাপ্রভু বললেন, ওগো কলির জীব, 3 যুগে ধ্যান দিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয়। তোমরা হরির নাম করো, হরির নাম করো, হরির নাম করো।
হরির নাম ছাড়া তোমাদের কোনো গতি না। তাই মহাপ্রভু গোলকের গোপন ধন কলিযুগে আনলেন, তস্মাই মহাপ্রেম রস প্রদায়। তাহলে মহাপ্রভু আমাদের এই হরিনাম দান করেছেন, তার জন্য আমরা কি করব বলুন তো মায়েরা? মহাপ্রভু আমাদের জন্য এত কিছু ভেবেছেন, তার বিনিময়ে আমাদেরকে বেশি কিছু করতে হবে না। সবাই বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। পথে কি দেখলে যেতে আমার গৌরে ভগবানী, পথে কি পথে কি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কুলে যায় না কুলে যায় সে যেছে সেতে, যারে কুলে যায় কুলে যায় যেতে, পথে কি পথে কি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী যার বিন্দুকুল আলো পারে, নবীন সন্ন্যাসী তার রূপে নূর আলো করে, যারে কুলে যায় না দেওয়া কুলে দেয় সে যেছে সেতে, যারে কুলে যায় না দেওয়া কুলে যায় যেতে যেতে, পথে কি পথে কি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই বাধাই মগন যেন পাখির পাখি, জগতে জামাই বাঁধা এই জামাই বাঁধা বাঁধা, জগতে জামাই বাঁধাই পাখির ডালে, পাখির ডালে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, সকলে পাপ নিয়েছে সোনার গৌর অঙ্গে মাখে, পথে কি পথে কি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাইয়ে সে ভব পারি, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমের ভিক্ষা মাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমের ভিক্ষা মাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। পথে কি পথে কি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তাই মহাপ্রভু কলিযুগের মানুষের জন্য হরিনাম এনেছেন, যার জন্য আমরা কি করব? বেশি কিছু নয় মা, আমরা সবাই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাই। তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য নম নমস্তুতে। আমরা গৌর চন্দ্রিকার সাধন করছি, গৌর কথা বাদ দিয়ে বৃন্দাবন লীলায় যাওয়া যায় না। কারণ এই যে হরিনাম আপনারা আস্বাদন করছেন, মহাপ্রভু যদি কলিযুগের মানুষগুলোকে হরিনাম না জানাতেন আমরা তো জানতে পারতাম না। তাই প্রত্যেকটা কীর্তনিয়া মহাপ্রভুর সম্মানার্থীর জন্য আগে আমরা গৌর চন্দ্রিকা মানে গৌর কথা আস্বাদন করি। গৌর কথার মধ্যে এত জীব শিক্ষা আছে। দেখুন, অন্তে কৃষ্ণ বহির গৌর যেই পরে মনে,
আপনা আপনি গোড়া ধরয়ে চরণে সচিনন্দন গৌর হরি। বাইরে তার গৌরাঙ্গ ভাব, অন্তরে তার কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। মহাপ্রভু এখন ভাবটা কেমন? বৃন্দাবনী ভাবে ভাবিত হয়েছে। মনে মনে চিন্তা করলেন, আমি তো বৃন্দাবনী রাধা ছিলাম। যখনই মনে পড়লো যে আমি রাধা ছিলাম, তখন গৌর হরি মান করে বসলেন। আমার পরক্ষণে চিন্তা করলেন, না 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 না, আমি শুধু রাধাও ছিলাম না, আমি কিন্তু কৃষ্ণও ছিলাম। তখন আমার গৌর হরি করলেন কি, নিজের চরণ ধরে নিজেই সাজছেন। এই জগতে কেউ দেখেছেন না? নিজেই মান করলো, নিজের চরণ ধরে নিজেই সাজলো। আমরা জানি একজন মান করে, কিন্তু আর একজন তার চরণ ধরে সাজে। আজ আমার গৌর হরি নিজেই মান করলো, নিজের চরণ ধরে নিজেই সাজলো। কারণ সাজবে না কেন? আজি আপনি করিয়া গোড়া বালু জীবন আপনার চরণ ধরে গৌর সাধিতে লাগিল। গৌর হরি কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, বাইরে কিন্তু তার গৌরাঙ্গ ভাব। ও মায়েরা, তাহলে অন্তরেতে করেন প্রভুর রসাস্বাদন, বহিরাঙ্গে করেন প্রভু হরির নাম সংকীর্তন। অন্তরে তার কৃষ্ণ ভাবটা কেন? রাধারানীর প্রেম দেখে গোবিন্দ, ব্রজগোপীদের প্রেম দেখে প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এদের স্বামী আছে, সংসার আছে, এদের সবকিছু পরিত্যাগ করে যখনই আমার বাঁশি শুনতে পায়, এরা পাগলিনীর মতো আমার কাছে ছুটে আসে। আমার মধ্যে কি খুঁজে পায় এরা? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, ব্রজগোপীদেরকে জিজ্ঞাসা করল, হে ব্রজগোপীগণ, তোমাদের স্বামী আছে, সংসার আছে, কিন্তু যখনই আমি বাঁশিটা বাজিয়ে দিই, তোমরা পাগলিনীর মতো আমার কাছে কেন ছুটে আসো? তোমাদের প্রেম আমাকে একটা ধার দেবে? ব্রজগোপীরা বলল, গোবিন্দ, তুমি যেমন আমাদের প্রেমের মহিমা বোঝো না, আমরা কেন তোমার কাছে ছুটে যাই? আমাদের প্রেম তোমাকে ধার দেব, কিন্তু তার বিনিময়ে বাঁশিটা বন্ধক রাখতে হবে। তাই গোবিন্দ আমার করলেন কি, সখীদের কাছে প্রেম ধার নিলেন আর বাঁশিটা বন্ধক রাখলেন। তো বৃন্দাবনে ব্রজগোপীদের প্রেমটা এমন মাধুর্য মণ্ডিত প্রেম ছিল, ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদেরকে আর শোধ করতে পারল না। তাই ব্রজগোপীর আর বাঁশিটাও ফেরত দিল না, একেবারে খালি হাতে পাঠিয়ে দিল গৌর রূপে। তাহলে অন্তরেতে করেন প্রভুর রসাস্বাদন, বহিরাঙ্গে করেন প্রভু হরির নাম সংকীর্তন।
দশা হলো দুর্জয়মান। খণ্ডিতা কাকে বলা যায়? সোজা বাংলায় উলাঘাং সময়াং যস্যা প্রিয়াননত্ব ভগবান ভগলক্ষিতা কৃতি প্রাতরাগচ্ছ খণ্ডিতা ঈশা। এটা সোজা বাংলাটা কি? গোবিন্দ রাধারানীকে কথা দিল, রাধে আসছি নিশিতে আমি তোমার কেশর কুঞ্জে যাব, কেশর কুঞ্জখানি মনোমত করে সাজিয়ে রেখো। রাধারানী সুন্দর করে সাজালেন কেশর কুঞ্জখানি, গোবিন্দ রাধার কুঞ্জে গেলেন। যে সময়টি গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা দিলেন, সেই সময় প্রাণ গোবিন্দ রাধারানীর খুর্তিত বোন চন্দ্রাবলীর কুঞ্জেই নিশি যাপন করলেন। নিশির শেষে প্রাণ গোবিন্দ রতিচিহ্নে চিহ্নিত হয়ে রাধারানীর কুঞ্জে এলেন। রাধারানী গোবিন্দকে রতিচিহ্নে চিহ্নিত দেখে গোবিন্দের প্রতি যে প্রত্যাখ্যান, গোবিন্দকে দেখে গোবিন্দের প্রতি যে অবহেলা, এটাই হলো খণ্ডিতার চরম দশা। একদিন কি হয়েছে জানেন মায়েরা? গোবিন্দ গোষ্ঠ থেকে মানে গরু চড়িয়ে আপন ঘরে ফিরে যাচ্ছে। এবার রাধারানীর গোবিন্দ রূপ দর্শন করার ইচ্ছা জেগেছে। আপনারা সবাই জানেন মা, রাধারানীর শ্বশুর বাড়িতে ননদী কৃষ্ণ ভজনের পথে বাধা দিত, ননদীর নাম কুটিলা। শাশুড়ি ভজনের পথে বাধা দিত, শাশুড়ির নাম ছিল জটিলা। তো এবার রাধারানী সে যদি বলে যে আমি গোবিন্দ বদন দর্শন করব, তাহলে শাশুড়ি ননদী কি যেতে দেবে? রাধারানীর স্বামী আয়ান, সেও কৃষ্ণ ভজনের পথে বাধা। এবার একটা কথা মায়েরা, যারা চতুর হয় তারাই কিন্তু কৃষ্ণ পথের পথিক হয়। চতুর্ণী ছাড়া কৃষ্ণ পথের পথিক হওয়া যায় না। রাধারানী চতুর্ণী গোবিন্দ রূপ দর্শন করার ইচ্ছা জেগেছে, তাই অষ্টসখী পরিবেষ্টিত হয়ে চন্দ্রশালিকা মানে চিলে কোঠার উপরে বসলেন। ওই চিলে কোঠার উপরে ঋষভানু রাজনন্দিনীর মেয়ে, তো চিলে কোঠার উপর বসলে একটা নিচের পথ দিয়ে জানলা আছে, মানে ওটাকে বলা যায় গোবাগ্যের দ্বার। ওই দ্বারটার দিকে চাইলে নিচের পথ দিয়ে যদি কেউ পেরিয়ে যেত, রাধারানী দেখতে পেত। তাই রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা সখীদেরকে নিয়ে অট্টালিকার উপর বসে আছে। এবার গোবিন্দ গরু চড়িয়ে আপন ঘরে ফিরে যাচ্ছেন। গোবিন্দের সঙ্গে আছে কে? গুরুজন দাদা বলায়। আর এবার গোবিন্দ রাধারানীকে কথা বলবে কি করে? নন্দালয় থেকে রাধারানীর কেশর কুঞ্জে যাচ্ছেন। এবার গোবিন্দ কি করলো জানেন? গোবিন্দ রাধারানীকে সংকেত করলো, আজ সংকেত করিয়া
কেশ স্পর্শ করে সংকেত করলেন, রাধে আসছি নিশিতে আমি তোমার কেশরকুঞ্জে যাব। এবার সংকেত করে গোবিন্দ চলে গেল যে রাধে তুমি কেশরকুঞ্জখানি মনোমত করে সাজিয়ে রেখো। গোবিন্দ চলে গেল নন্দালয়ে। এবার সখীরা বলল, রাধে তোর গোবিন্দ সংকেত বাঁশি বাজলো না, তার মানে তোর কি গোবিন্দের সঙ্গে আজকে মিলন হবে না? রাধারানী বলল, ললিতা গোবিন্দ আমায় সংকেত বাঁশি বাজালো না ঠিকই, কিন্তু আমায় সংকেত করলো। তা আমি বুঝতে পারলাম না যে কেশি ঘাটে যেতে বললো না কেশরকুঞ্জে যেতে বললো। ললিতা বলল, রায় যদি তোর গোবিন্দ কেশে হাত দিয়েছি তাহলে কেশরকুঞ্জে যেতে বলেছে, আর যদি কেশের ভেতরে হাত দিয়েছি তাহলে কেশি ঘাটে যেতে বলেছে। কোনটা রে? রাধারানী বলল, ললিতা আমার গোবিন্দ কেশি স্পর্শ করেছে, তাহলে তোদের কেশরকুঞ্জেই মিলন হবে। এবার গোবিন্দ নন্দালয়ে গিয়ে করলেন কি, মা যশোদার কাছে ক্ষীর ষট নবনী ভজন করলেন। গোবিন্দ মানে কৃষ্ণ বলরামকে শয়নে দিলেন মা যশোদা। এবার কৃষ্ণের চোখে ঘুম নেই, মা যশোদার চোখেও ঘুম নেই। গোবিন্দ চিন্তা করছেন কি করা যায়, আমি তো রাধারানীকে কথা দিয়েছি। আর এদিকে রাধারানী কি করলেন না, গোবিন্দ সংকেত করেছেন, সেই সংকেত অনুযায়ী রাধারানী কি করলো জানেন? সখীদেরকে সঙ্গে দলে বনে বনে কুসুম চয়ন করলে, বনে বনে কুসুম চয়ন করলে, হাত ফুটল তো ফুলের মালা গাঁথিলে, ফুলের মালা গাঁথিলে, কেন জানো প্রাণ গোবিন্দের গলায় পড়াবো বলে, প্রাণ গোবিন্দের গলায় পড়াবো বলে, ধূপ জ্বাললেন দীপ জ্বাললেন, কেন জানো কেন জানো শুয়ে শুয়ে আমি আমার বধূর বদন দর্শন করব বলে, বধুর বদন দর্শন করব বলে। রাধারানী সুন্দর করে নিজেকেও সাজালেন। মায়েরা, রাধারানীর মতো আমরা যদি সোনা দানা ফুলমালা অলংকার দিয়ে আমাদের দেহ কুঞ্জখানি যদি সাজাই না, গোবিন্দের আশার আশায় যদি বসে থাকি, গোবিন্দ কি আমাদের কুঞ্জে আসবে না? আসবে। সোনা দানা দিয়ে সাজালে হবে না। কোন ভক্ত যদি কৃষ্ণ নামের অলংকার দিয়ে এই দেহটা সাজাতে পারি, গোবিন্দ আমাদের কুঞ্জে আসবেই আসবে। রাধারানী সাজিয়েছেন দেহকুঞ্জখানি কি দিয়ে? অনুরাগ দিয়ে। আমরাও যদি অনুরাগ দিয়ে দেহকুঞ্জখানি সাজাতে পারি না, গোবিন্দ আমাদের কুঞ্জে আসবেই আসবে। তাই রাধারানী সুন্দর করে বাসর সাজিয়ে বসে আছেন। এবার গোবিন্দ চিন্তা করলেন, মা যশোদার চোখে ঘুম নেই, যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া করলেন কি, মা যশোদার চোখে ঘুম এনে দিলেন। বৃন্দাবনে সবাইকে ঘুম এনে দিলেন। না জানিল ঘর পর নিজ রজনী ভোর, হইছে সময়ও জানি নন্দ কিশোর। সবাই ঘুমিয়ে গেছে। গোবিন্দ নন্দালয় থেকে রাধারানীর কেশরকুঞ্জে যাচ্ছে। এবার যারা বৃন্দাবনে গেছেন দেখবেন ওই নন্দালয় থেকে, মানে কৃষ্ণের বাড়ি নন্দালয়, নন্দালয় থেকে রাধারানীর কেশরকুঞ্জে যেতে গেলে ওই রাধারানীর ক্ষুব্ধিত বোন চন্দ্রাবলী, চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে কিন্তু যেতেই হবে। আর ওই দ্বারটার নাম কি জানেন? ওই পথটার নাম হলো নিভৃত বনপথ। ওই নিভৃত বনপথ কাকে বলা যায়? যেই পথে আসে জীব সেই পথে যায়, ভজনের পথে কভু দেখা নাহি পায়। সেই নিভৃত বনপথ হলো চন্দ্রাবলীর কুঞ্জের দরজা দিয়ে। এবার রাধারানী বাসর সাজিয়ে বসে আছেন। গোবিন্দ নন্দালয় থেকে রাধারানীর কেশরকুঞ্জে যাচ্ছেন। এদিকে চন্দ্রাবলী তার সখী পদ্মার কাছে কেঁদে কেঁদে বলছে, মায়েরা, রাধারানীর যেমন অষ্ট সখী ছিল, তার মধ্যে প্রিয় সখী ছিল ললিতা। তো সেই রাধারানীর ক্ষুব্ধিত বোন, মানে রাধারানীর বাবারা ছিল তিন ভাই, বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানু রাজার মেয়ে রাধারানী। রাধারানীর বোনের নাম ছিল অনঙ্গমঞ্জরী। আর
চন্দ্রভানু রাজার মেয়ে চন্দ্রাবলী, সুভানু রাজার ছেলে, এর নাম ছিল সুবল। এরা সব জ্ঞাতি ভাই বোন। তো সেই চন্দ্রাবলীর সখীর প্রিয় সখী ছিল পদ্মা। চন্দ্রাবলী পদ্মার কাছে কেঁদে কেঁদে বলছে, পদ্মা আমি কত অভাগিনী, আমি কেমন কাঙালি, আমি কেমন কাঙালি। পদ্মা বলল, চন্দ্রা এই বৃন্দাবনে যারা বাস করে তারা কোনোদিন কাঙালিনী হয় না। তুই আজকে নিজেকে কাঙালিনী বলে কাঁদছিস কেন? চন্দ্রা বলল, পদ্মা পথের ধারে কুঞ্জ বেঁধে কেন বসে আছি জানিস? কেন বসে আছি জানিস? শুধুমাত্র কৃষ্ণ ভজন করব বলে। কৃষ্ণ ভজন পদ্মা রোজ রোজ গোবিন্দ আমার কুঞ্জে দ্বার দিয়ে পেরিয়ে যায়, তবু ভুল করে আমার কুঞ্জে আসে না। বৃন্দাবনে পথের ধারে বসে আছি কৃষ্ণ ভজন করব বলে, আর মানুষ রূপে এসে যদি কারো কৃষ্ণ ভজন না হয় তাহলে মানব জীবনটাই তার বৃথা। তাই আমি মনে মনে ঠিক করেছি কি জানিস, আমার এই জীবনে আর রাখিব না রে, আমি আমার এই জীবন আছে, এই জীবনে আমি আর রাখিব না রে। আমার কৃষ্ণ ভজন হলো রে। আমি যমুনার জলে প্রাণ সখী, যমুনার জলে প্রাণ সখী, যমুনার জলে প্রাণ সখী। মায়েরা এ কথা অতি সত্য, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হই আমরা বৃক্ষ সম হইন। চন্দ্রাবলী কাঁদছে, পদ্মা বলল, চন্দ্রা তোকে তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে দেখি নাই, আজকে প্রথম আমি তোকে কৃষ্ণ বলে কাঁদতে দেখলাম। তুই কাঁদিস না, চুপ কর, তোর কৃষ্ণ পাবার সময় হয়েছে। কৃষ্ণ বলে কাঁদতে কারা পারে? যার কৃষ্ণ পাবার সময় হয়। তাছাড়া শোন চন্দ্রা, আজ বলছে তোর গোবিন্দ তো মানে রাধারানীর গোবিন্দ রাধার কুঞ্জে যাবে, রাধারানীর যে কুঞ্জেই যায় তোর কুঞ্জের দরজাটা গোবিন্দকে পেরিয়ে যেতেই হবে। চন্দ্রা বলল, পদ্মা আজকে গোবিন্দের সংকেত বাঁশি বাজে নাই জানিস, তার মানে গোবিন্দ রাধার কুঞ্জে যাবে না। পদ্মা বলছে, এমন কোনোদিন হয় যে রাধা ছাড়া কৃষ্ণ থাকতে পারে? যেমন করে হোক রাধার কুঞ্জে সে যাবেই যাবে, তুই এক কাজ কর। পদ্মা বলছে, শোন চন্দ্রা, তোর কুঞ্জের দরজাতে যে বৃক্ষগুলি রয়েছে না, ওই বৃক্ষের অন্তরালে আমি চুক্তি করে লুকিয়ে থাকবো, গোবিন্দ আসবে আর গোবিন্দকে ধরে আমি তোর কুঞ্জের ভেতর আনবো, তাহলেই তো হলো। চন্দ্রা বলছে, দেখ পদ্মা, আমার গোবিন্দকে যদি কেউ এই জগতে ধরতে চায়, ধনী ছাড়া গোবিন্দ ধরা যায় না। তাহলে মায়েরা ধনী কাকে বলে? টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা যার থাকে সেই তো ধনী, কিন্তু না, টাকা পয়সা গাড়ি বাড়ি যখন আপনার থাকবে আপনি অহংকারে ধনী হবেন। ধনীর লক্ষণ কি জানেন? চৈতন্য চৈতামৃত গ্রন্থ বললেন, কৃত্তিগণের মধ্যে জীবের কোন বড় প্রীতি, কৃষ্ণ প্রেম যার হয় সেই তো বড় খ্যাতি। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেম যার
এই জগতে সেই তো বড় ধনী। রাধা কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে সেই এই জগতে ধনী। ভাববেন না যে ওর অনেক টাকা পয়সা আছে, অনেক গাড়ি বাড়ি আছে, অনেক বড় ধনী। আর আপনি যদি তিলক সেবা করেন, আপনি যদি বৈষ্ণব হন, কৃষ্ণ ভক্ত হন, ভাববেন না যে আমি গরিব। কৃষ্ণ ভক্ত হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তাই এবার পদ্মা বলছে, দেখ চন্দ্রা, চন্দ্রা বলছে পদ্মা তুই ধনী তো? পদ্মা বলছে চন্দ্রা আমি ধনী কিনা জানি না, আমি তোকে কথা দিলাম গোবিন্দকে ধরে আনবই আনবো। মায়েরা, এবার চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে যে বৃক্ষ আছে, বৃক্ষের অন্তরালে চুপটি করে লুকিয়ে আছে পদ্মা। এবার গোবিন্দ মায়ের কাছে কীর্ষর্ণবনী ভজন করে তিনি চলে যাচ্ছেন রাধারানীর কুঞ্জে। ঠিক চন্দ্রাবলীর কুঞ্জের সামনাসামনি যেমন এসেছে, এবার গোবিন্দের চরণে নূপুরগুলো রুনুঝুনু রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। গোবিন্দ চিন্তা করলেন, নূপুরের ধ্বনি যদি চন্দ্রাবলী শুনতে পায় তাহলে আমায় ছেড়ে কথা কইবে না। গোবিন্দ নূপুরগুলোকে খুলে ধরার অঞ্চলে বেঁধে পথের দিকে পাছু করে চন্দ্রাবলীর কুঞ্জকে লক্ষ্য রেখে গোবিন্দ আমার ভয়ে ভয়ে চলে যাচ্ছে। পদ্মা গিয়ে বলছে, কি হে চোর, এ কি তুমি চোরের মতো চুপি চুপি দরজার পাশ দিয়ে কোথায় যাচ্ছ? পদ্মা গোবিন্দ বলছে, ও কিছু নাই, তুমি আমায় পথটা ছেড়ে দাও। পদ্মা বলছে, সে কি হে, এই জগতে কোনো ভক্ত যদি তোমাকে একবার কাছে পায়, বলে পেলে কি তোমায় দেয় হে ছেড়ে? আজ আমি তোমায় ছেড়ে দেব, পেলে কি তোমায় দেয় হে ছেড়ে? পেয়েছি যখন ছাড়বো নাহি, তাছাড়া গোবিন্দ তুমি কোন আইনে পেরিয়ে যাচ্ছ? গোবিন্দ বলছে, তাই নাকি, তোমাদের বৃন্দাবনে আইন আছে? পদ্মা বলল, শোনো গোবিন্দ, ধর্মের যদি আইন আছে তা এখনো বৃন্দাবনে আছে। কি কি জানো? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। যে আইনে পাইবে তোমাকে সেই আইনেই ধরে নিয়ে যাব। গোবিন্দ বলছে, কার জন্য ধরে নিয়ে যাবে? পদ্মা বলছে, কেন, আমার সখী চন্দ্রাবলীর জন্য। গোবিন্দ বলছে, পদ্মা তুমি আমায় ছেড়ে দাও। দাঁড়াও গোবিন্দ, চন্দ্রাবলীর হাতে তোমাকে সঁপে দিই, তারপর চন্দ্রাবলী যা খুশি করুক, আমি দেখতে যাব না। পদ্মা ব্যাকুল ভাবে ডাকছে, চন্দ্রা ছুটে আয়, ছুটে আয়, অধরা আজকে ধরা পড়েছে। চন্দ্রা মনে মনে চিন্তা করলো, পদ্মা এত ব্যাকুল ভাবে ডাকছে কেন দেখি। ও, যোগী যারে ধ্যানে পাই না, মুনি যারে তপে পাই না, সেই আজকে পদ্মার হাতে ধরা পড়লো আমার গোবিন্দ। তাই চন্দ্রাবলী ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের বাম করে ধরেছে, আর দক্ষিণ করে ধরলো পদ্মা। এই ধরা দেখে গোবিন্দ বললেন, ও গো চন্দ্রাবলী, ছাড়ি দেহ উড়াই
দিলাম কালকে আসবো, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো, আজ ছেড়ে দাও। চন্দ্রাবলী করজনে কাঁদতে কাঁদতে বলিল, গোবিন্দ তুমি মিথ্যা কথা বলো না, আমি জানি তুমি কালকে আসবে, সেটাও আমি জানি, কিন্তু গোবিন্দ মানুষের প্রত্যেকটা মানুষের জীবন ক্ষণভঙ্গ। একটা পদ্ম পাতার উপর এক বিন্দু জল দিলে জল যেমন টলমল করে পদ্ম পাতার উপর, সেই রকম আমাদের মানুষের জীবন আজকে আছে, কালকে নাও থাকতে পারে। তুমি আসবে গোবিন্দ কালকে, কিন্তু কালকে আসার আগে যদি আমি মারা যাই, আমি যদি মারা যাই তাহলে তো আমার গোবিন্দ ভজন হবে না। আমি তোমায় ছাড়তে পারলাম না। এবার গোবিন্দ বলছে, চন্দ্রা রোজ রোজ এই রাস্তা দিয়ে পেরিয়ে যাই, কোনোদিন তোমায় দেখতে পাই না, আজকে হঠাৎ করে তুমি ঘর ছেড়ে পথে এলে কেন? চন্দ্রাবলী বলল, গোবিন্দ আমি ঘর ছেড়ে পথে কেন এলাম জানো? এই জগতে মানুষ ঘর ছেড়ে কখন পথে আসে? যখন তোমাকে কারোর পাওয়া আশা জাগে, তখনই মানুষ ঘর ছেড়ে পথে এসে দাঁড়ায়। তা আমি এসেছি কেন জানো? আমি এসেছি তোমার বাবার লাগে, আমি এসেছি তোমার বাবার লাগে, চলো চলো মোদের কুঞ্জে চলো, এসেছি তোমার বাবার লাগে। আমার চলো চলো মোদের কুঞ্জে চলো, এসেছি তোমার বাবার লাগে। আচ্ছা, এবার চন্দ্রাবলী বলল, গোবিন্দ আমি তোমায় ছেড়ে দিতাম যদি অন্য কোনোদিন তুমি আমার কুঞ্জে আসতে, আমি তোমায় ছেড়ে দিতে পারবো না গোবিন্দ। চন্দ্রাবলী গোবিন্দ ধনকে জোর করে ধরে নিয়ে গিয়ে আপন কুঞ্জের মাঝে সেবা পূজা করলেন। বিপরীত ভাবে, বিপরীত বলতে চন্দনের ফোঁটা পরিবর্তে গোবিন্দকে চন্দ্রাবলী সিঁদুরের বিন্দু দিলেন, চোখের কাজল পরিবর্তে গালে কাজল দিলেন। জানেন তো রাধার কুঞ্জে যাবে, পিতমাসটি খুলে রেখে নীল শাড়ি পরিধান করিয়ে দিলেন, উল্টো পাল্টা করে সাজিয়ে দিলেন। কেন জানেন না? চন্দ্রা জানে রাধাগত প্রাণ রাধার কুঞ্জে যাবেই যাবে। এই যে আমি সাজিয়ে দিলাম, রাধারানী যদি এই সাজে দেখে, গোবিন্দকে কটু বাক্য বলবে, গঞ্জনা করবে, লাঞ্ছনা করবে, তিরস্কার করবে। আর গোবিন্দ বলেছেন, আমি কিসে সুখ পাই জানো? প্রিয়া যদি মান করে করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা পড়ে মোর মন। প্রিয়া মান করে আমাকে কটু বাক্য, গঞ্জনা, লাঞ্ছনা, তিরস্কার করে, তাতে সুখ যে আমি পাই, শত শত বেদ পুরাণ স্থিতিতেও সেই সুখ আমি পাই না। তাই চন্দ্রাবলী গোবিন্দ ধনকে আপন কুঞ্জের মাঝে নিয়ে গিয়ে বক্ষে জড়িয়ে ধরে মোহ ঘুমে ঘুমিয়ে গেলেন। গোবিন্দ ডাকছে, চন্দ্রা ও চন্দ্রা, ঘুমালে নাকি? ঘুমিয়ে গেছে। এবার গোবিন্দ চিন্তা করলেন, চন্দ্রাবলীর কুঞ্জে আর আমার থাকা যাবে না। কারণ কি জানেন মায়েরা? মানুষ যতক্ষণ জেগে থাকে গোবিন্দ তার দেহকুঞ্জে ততক্ষণ থাকে, আর মানুষ যখন ঘুমিয়ে যায় গোবিন্দ তার দেহকুঞ্জ থেকে বিদায় নিয়ে নেয়। এখানে অনেক মায়েরাই চোখগুলো একেবারে ছোট হয়ে গেছে, কিছু কিছু মায়েরা জেগে গান শুনছে, ঘুমোবার রাত এখনো হয়নি। তার মানে কি জানেন? ওই যারা ঘুমিয়ে গেছে, চোখগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, তার মানে গোবিন্দ তাদের দেহকুঞ্জ আর নেই। যারা জেগে বসে গান শুনছেন, গোবিন্দ তার দেহকুঞ্জে থাকে। এবার চন্দ্রাবলী ঘুমিয়ে গেল, চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে গোবিন্দ আমার নিশির শেষে রাধারানীর কুঞ্জে এলেন। এবার রাধারানীর কুঞ্জে যেমন এসেছেন, ললিতা, বিশাখা, চিত্রা, সখীরা সবাই গোবিন্দকে নানান প্রশ্ন করল, প্রশ্নে প্রশ্নে জরাজীর্ণ করে দিল। ললিতা বলল, শোন গোবিন্দ আমাদের ধন, সময় হোক অসময় হোক গোবিন্দ এসেছে, গোবিন্দকে পাঁচ কথা বলবি না। রাধে তুই তোর গোবিন্দকে কথা বল। রাধারানী ঠিক গোবিন্দকে কথা বলতে যাবে, এমন সময় মা সেই চন্দ্রাবলী ঘুমিয়ে গিয়েছিল। চন্দ্রাবলীর ঘুমটা গেল ভেঙে। দেখুন মানটা কি করে হলো। তার প্রিয় সখী পদ্মাকে বলছে, এই পদ্মা, কৃষ্ণ নেই। বলছে নেই, তাহলে কোথায় গেছে? বলছে কোথায় আবার গেছে? যে জেগে বসে আছে তার কুঞ্জে গেছে, রাধারানীর কুঞ্জে। এই পদ্মা,
চন্দ্রা বলল, রাধারানীর মনটা খুব নরম, রাধারানীর কুঞ্জে গিয়ে আগুন লাগাতে পারবি? বলছে হ্যাঁ হ্যাঁ পারবি তো। আর আগুনের সঙ্গে কি দিলে বেশ আগুনটা ভালো জ্বলে বলতো? ঘিটা ঢালবি কি করে? এই যে পিতবসনটা আছে, দেখিয়ে দেবো। বেশ এতেই হবে। এবার রাধারানী ঠিক গোবিন্দকে কথা বলতে যাবে, এবার পদ্মা গিয়ে বলছে, কি হে চোর, আমি সমস্ত বৃন্দাবন খুঁজে মরছি, তুমি এখানে? গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, পদ্মা যখন এসেছে ঠিক সব কথা বলবার জন্য এসেছে। গোবিন্দ বলছে, এই পদ্মা, আমি যে তোমাদের চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, এখানে কারো কাছে জানো? পদ্মা বলছে, কি হে চোখ দিচ্ছ যে? চোখ দিচ্ছ কেন? এসেছি যখন কুলের কথা তো খুলে বলবোই। গোবিন্দ দেখছে যদি বলে দেয়। পদ্মা বলছে, কি হে, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, এখানে সবার কাছে বলবো? গোবিন্দ দেখছে মেয়ে মানুষের মন তো, একটা জোরের ধমক দিয়ে দিয়ে ভয় পেয়ে গেলেও যেতে পারে। পদ্মা এবার গোবিন্দ বলছে, পদ্মা বলছে, কি হে বলবো, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে বলবো? গোবিন্দ বলছে, পদ্মা, অন্ধকারে মানুষ চিনতে পারো না কে না কে তোমাদের কুঞ্জে গিয়েছিল, তুমি চিনতে ভুল করেছো, আমি তোমাদের কুঞ্জে যাই নাই। ব্যাপারটা কেমন হলো বলুন তো মায়েরা? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। পদ্মা বলছে, কি হে বলবো? গোবিন্দ বলছে, আমি তোমাদের কুঞ্জে যাই নাই, অন্য কেউ গিয়েছিল, তুমি চিনতে ভুল করেছো। এবার পদ্মা বলছে, হে গোবিন্দ, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেলে না? গিয়ে বললে, দাও চন্দ্রা, তোমার চরণ দুটি দাও, ভালো করে আলতা পরিয়ে দিই। কি করে জানবো হে? আলতা পরার ছলা করে ওই সোনার নূপুর দুটি তুমি চুরি করে এনেছো রাধারানীকে পড়ানোর জন্য। এই কথা শুনে রাধারানীর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। রাধারানী বলে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওকে কুঞ্জ থেকে উঠে যেতে বল। কৃষ্ণ নামে কাজ নাই, কৃষ্ণ প্রেমে কাজ নাই, কৃষ্ণ প্রেমে কাজ না। যে অঙ্গে চন্দনে তুলসী দিতে আমার দুটি কর কেঁপে যায়, আমার দুটি কর কেঁপে যায়। ললিতা, আমরা আহিরিনীর কঠিন করে প্রাণ গোবিন্দের চরণ কমল অঙ্গে ব্যথা লাগবে বলে, প্রাণ গোবিন্দের চরণ কমল আমার হৃদয়ে কমলে ধারণ করি, হৃদয়ে কমলে ধারণ করে, কর কমল দিয়ে কত যত্ন করে সেবা করি, সেবা করি। ললিতা, ললিতা, যে কৃষ্ণ সেবা জানে না তার কুঞ্জে সে যায় কেন? ওকে কুঞ্জ থেকে উঠে যেতে বল। রাধারানী কুঞ্জ ছিন্ন ভিন্ন করে একটা বসনকে নিয়ে, রাধারানী কুঞ্জ ছিন্ন ভিন্ন করে দিয়ে একটা বসনকে নিয়ে গোবিন্দের দিকে বিমুখ হয়ে বসলেন। এটা কিসের লক্ষণ? খণ্ডিতার অন্তর্দশা, দুর্জয়মান। দুর্জয়মানের লক্ষণ হলো কারোর দিকে চাইবে না, কাউকে কথাও বলবে না, এমনকি কারোর দিকে তাকিয়ে হাসবেও না। রাধা বিনোদিনী মানে হইল মা, রাধা বিনোদিনী মানে হইল আহা, তা দেখে আকুল আমার না গো দোকান। রাধা বিনোদিনী মানে হইল তা দেখে আকুল আমার নগরসা। দেখে আকুল হলো, দেখে আকুল হলো শ্যামনগর।
পুরি শিলা কোসমে হইতে রক্ষা কইল রঘুর পক্ষে এত হুকাতি কহল জব তবু নাহি জ্ঞায় মা রাই শেখর দেখি কাতর রথে ভয়ে গজে বচন রাই শেখর দেখি কাতর রথে ভয় ও মায়েরা, এই পদাবলীগুলোর অর্থ কি জানেন? গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলল, রায় আমি কালীয় দমন লীলা করেছিলাম, তুমি জানতে। আমি কালীয়কে উদ্ধার করেছিলাম, আমি আমার পুতনাকেও বধ করেছিলাম, আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, রামরূপে এসে রাবণকে বধ করেছিলাম। এই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটেছে তোমার এই কৃষ্ণ সব করেছে, অথচ তুমি কৃষ্ণকে চেনো আর অন্যান্য কিছুই চেনো না। এত কিছু রাধারানীর চরণে নিবেদন করলেন, এতেও রাধার মান গেল না। তাহলে সাম ভেদ দুটোতেই যখন মান গেল না, এবার গোবিন্দ নতি স্বীকার মানে কি করলেন? সাম ভেদ এবার দান নীতি উপায় অবলম্বন করলেন। দান কাকে বলে? দান হলো, মনে করুন কোন রমণীর স্বামী দূর দেশে চাকরি করে, প্রত্যেক মাসের মাস বাড়িতে চিঠি পাঠায়, টাকা পয়সা পাঠায়। হঠাৎ করে 4-5 মাস বাড়িতে চিঠিও বন্ধ, টাকা পয়সা বন্ধ। এবার দেখুন মা, কোন রমণী চিন্তা ভাবনা না হয়? বহুদিন যদি স্বামীর খবর না পাওয়া যায়, চিন্তা ভাবনা হওয়াটাই স্বাভাবিক। এবার মেয়ে মানুষের একটা গুণ, ভালোই বলুন আর খারাপই বলুন, মেয়েরা কোনোদিন কথা চেপে রাখতে পারে না। যতক্ষণ আরেকজনের কাছে গিয়ে না বলে ততক্ষণ মনে শান্তি হয় না। তা পাড়া প্রতিবেশী লোকের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, বহুদিন হয়ে গেল আমার স্বামী কেন আসতে পারে নাই, কিছু বলতে পারবি? পারবি না। বলছি আমার স্বামী কেন আসতে পারে নাই, তোরা কিছু বলতে পারবি? এবার পাড়া প্রতিবেশীতে দেখবেন মা, তো একজন ছোটকাটা মহিলা আছে, তারা বলছে, শোন বাছা, তোর স্বামী কেন আসতে পারে নাই বলবো? আমার মন বলছে তোর স্বামী না, দেখ। বুঝলি কিছু? দেখবেন মায়েরা, মেয়েদের মন একটু সন্দেহজনক হয়। রমণী কিন্তু রেগে আগুন, বলছে, দেখ তোদের কথা যদি সত্যি হয়, আমার স্বামী ঘরকে আসুক, আমি একদিক কি আমার স্বামী একদিক। এবার রমণীর একটা মাত্র ছেলে, তার নাম ছিল হরে কৃষ্ণ, ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে। এবার বহুদিন পর রমণীর স্বামী ঘরে এসেছে, কড়া নাড়া দিয়ে বলছে, ও কিশোরীর মা, ও কিশোরীর মা। আচ্ছা মায়েরা, আপনাদের স্বামীরা যদি বাদ দরজা থেকে ডাক দেয়, আপনারা বুঝতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। ওই পাড়া প্রতিবেশী লোক কানে নানা রকম কুমন্ত্রণা দিয়েছে। ছেলেটি গিয়ে করলো কি, তাড়াতাড়ি গিয়ে বাবার ডাক শুনে দরজাটি খুলে দিয়েছে। রমণী কিন্তু রেগে আগুন হয়ে আছে। ওই গো, ও কিশোরের মা, কিশোরের মা, হ্যাঁ গো, আমার কিশোর কেমন আছে, তুমি কেমন আছো, আমার পাড়ার প্রতিবেশীরা কেমন আছে, কথাটা বলো। কথা বলবে না, দেখতে পাচ্ছ না? কথা বলবে না? না, মান করেছে। মান করেছে? হ্যাঁ। এই শোনো শোনো, তোমার জন্য একটা 5 ভরি ওজনের নেকলেস এনেছি গো। হ্যাঁ গো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ গো, জল খাবে? জল একটু খেতাম। এতদিন আসতে পারো নাই কেন? আর বলো না, কাজে বড় চাপ ছিল। চিন্তা করুন, এখানে কোনো দাদাদের বৌদিরা যদি মান করে, সোনা তো দূরে থাক, একটা যদি ইমিটেশনের জিনিস দিয়ে দিন, মান ভেঙে যাবে। তা গোবিন্দর কি মা সোনাদানার মণিমুক্তার অভাব? দিয়ে বলবে, রাধে তুমি সোনাদানা মণিমুক্তা নাও, তুমি আমায় কথা বলো। তাই গোবিন্দ আমার বললেন, এটা ইহজগতে নায়ক নায়িকার ক্ষেত্রে এইরকম ভাষা হয়, কিন্তু গোবিন্দর কি সোনাদানার মণিমুক্তার অভাব? দিয়ে বলল, রাধে তোমার চরণে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আমার শ্রেষ্ঠ সম্বল। লেখো 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 সাদের মুরলী, লেখো 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 না সাদের মুরলী, পরশিতে জগৎ চরণের
সব দান করছেন, দান নীতি তো। কেমন ভাবে দান করছেন? গলে পিতমাস করিয়া সাহস, আহা বলে বিধবা করিয়া তারানো মানিনি আগে, বলে বিধবা করিয়া সাহস, তারাই বলিনি আগে। স্বপ্নরাঙ্গুলি পাই দিচ্ছে ঠেলি, ঝাড়িয়া খেলিছে দূরে, গোবিন্দ রাধারানীর চরণে যা কিছু দান করছে, রাধারানী সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? মানিনি আপন নাচিনি গোপী, রায়ের ভয়ানক গুরু ভঙ্গিমা দেখিয়া, নাগর রাশির কাপি, নিজ হাতে গান ও গজল পুতান, যাহারা বিশুর ওরে, মলয় যমুনা তাম্বুলের ডালা, ছাড়িয়া ফেলিছে রাগে, গোবিন্দ যা কিছু রাধারানীর চরণে দান করছে, রাধারানী সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সখীরা অবাক হয়ে চেয়ে রইলেন। প্রিয় সখী হইয়া মেরা, কেহ না কয় কিছু, রায়ের চরিত্র দেখিয়া না গুরু শেখর, তারাই রহিলে কিছু, মান পিতমাস ডরে হইল তিত, এহেন ব্রজের বধূ। দাস জগন্নাথ ভণি বুঝি অনুমানে কঠিন ব্রজের বধূ, মান পিতবাস জড়ে হইল তিত, এহেন ব্রজের বধূ। এতেও মানিনীর মান গেল না মা, বুঝতে পারলেন? এই দুর্জয় মান কেমন মান? সামভেদ দান তিনটেতে গেল না। এবার গোবিন্দ নতি স্বীকার করছে। সেই বীরভূম জেলার কবি জয়দেব গোস্বামীর লেখা গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে নতি স্বীকার করছে। অগবদোষী যদি কিঞ্চিদপি দন্তরুচি, হরির নাম কৃষ্ণ নাম গে যান, অবিরাম কৃষ্ণ নাম গে যান, অবিরাম অবিরাম কৃষ্ণ নাম গে যান, অবিরাম গে যান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, সবাই মিলে বলুন, হরি হরি গোবিন্দ বলি রে মনোয়া, হরি হরি গোবিন্দ, হরি হরি গোবিন্দ, হরি হরি গোবিন্দ।
কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ লইলে জীবের লবে কৃষ্ণ ধরে।